হিদায়াত লাভের পর হিদায়াতের উপর অবিচল থাকা, অটল থাকা, কিভাবে থাকতে হয় এরও কতগুলা মাধ্যম আছে, পন্থা আছে। এই হিদায়াতের উপর অটল থাকা, অবিচল থাকা এটি সবচেয়ে বড় নিয়ামত। হিদায়ত পাওয়া যেমন একটা নিয়ামত, আবার হিদায়তের উপর অটল থাকা অন্যতম একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্যতম একটা নিয়ামত। এই হিদায়তের উপর অটল থাকার জন্য অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো উপায় অবলম্বন করতে হয়। তাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, কোরআনে বর্ণিত একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদেরকে হেদায়েতের উপর অটল থাকতে হয়, আল্লাহর কাছে কিভাবে এই হেদায়েত কামনা করতে হয়, এই হেদায়েতের উপর অবিচল থাকার জন্য চাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, আপনি হিদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহান দাতা। এটি সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াত। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, অর্থাৎ আমাদেরকে পথ প্রদর্শিত করার পরে, হিদায়াত দেওয়ার পরে আপনি আমাদেরকে বক্র করবেন না। হাবলানা, এবং আমাদেরকে পথ প্রদর্শিত করেন, মিল্লাদুনকা রহমাতান, এবং আপনার রহমত দিয়ে আমাদেরকে আবৃত করে রাখুন, আপনার রহমত ঢেলে দিন আমাদের উপরে। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে আপনি মহান দাতা। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিদায়াতের উপর অবিচল থাকার জন্য প্রার্থনা করতে পারি। আমিন।